আমরা এখন সবাই মিলে একসাথে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ দাদা গোবিন্দের মঙ্গল আচরণ করবো, তাদের কৃপা আশীর্বাদ দীক্ষা নেব, দীক্ষা চাইব, যাতে আমরা ভগবত গীতার যৎকিঞ্চিৎ কিছু মহিমা হৃদয়ঙ্গম করতে পারি। সবাই একসাথে ওম জ্ঞান চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদমজং দদাতি সপদান্তিকং। বন্দেহং শ্রীগুরুং শ্রীযুক্তপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবঞ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগমরঘুনাথং तं शतीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं राधा कृष्ण पादं सहगणललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपादाय कृष्णाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधि नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशधारिणे। वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्ताय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्याय गौरतीर्थे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते प्रणमामि हरिप्रिये। वृंदाई तुलसी देवय व्याहै केशवस्य विष्णु भक्ति प्रदिते सर्वकार्य नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। गुरु प्रणम। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नामे। नमो हरे कृष्ण। সবাই আপনারা ভালো আছেন? আজকে ভূমিকম্প কেমন লাগলো? কেমন? আমাদের গীতা একাডেমিতে একটা ছোট্ট মেয়ে, আমাদের রোজ, খুব দুষ্ট ছোট্ট মেয়ে, ছোট্ট। তো ওকে আমি জিজ্ঞেস করলাম, তোমার উপলব্ধি বলো, আজকের ভূমিকম্পে তোমার উপলব্ধি বলো। আচ্ছা প্রভু, ভগবান মিস কল দিয়েছে। আমি তো অভূতর কথা শুনি, কি বলে রে? হ্যাঁ বাবু, ভগবান মিস কল দিয়েছে। আমি ও কথা শুনে জয় জয় শ্রী শ্রী জগন্নাথ মহারাজ, আমি ও কথা শুনে চিন্তা করলাম, এইটুক মনি, এইটুক বাচ্চা মেয়ে, আর কি সুন্দর উপলব্ধি, ভগবান মিস কল দিয়েছে। তার মানে অ্যালার্ট করেছে, সাবধান হও, আমি তোমাকে অনেক বড় বিপর্যয় দিতে পারে না। কারণ এই সমস্ত ভূমণ্ডল, এই সমস্ত পৃথিবী কোথায় আছে, কোথায় ঠায় দাঁড়িয়ে আছে? কোথায়? ভগবান কূর্মদেবের পিঠের উপর। এই সমস্ত বিশ্ব চরাচর ভগবান কূর্মদেবের পিঠের উপরে রয়েছে।
ভগবান যদি একটু ক্যাকে করে তাই তাই না? এখন ভগবান যদি চান অনেক কিছু হয়ে যেতে পারে। সেই জন্য ওকে ওর ছোট্ট উপলব্ধি আমার জীবনের শিক্ষা। হ্যাঁ, ভগবান একটা মিস কল দিয়েছেন। এই এই বাচ্চা মনে থাকে ওর মাঝখানে রাখলো, ও খেলা মাঠ চায়। ওকে, ধন্যবাদ সবাই। আমরা সুস্থ আছি, তাই তো? ভগবানের অশেষ কৃপা আশীর্বাদ, গুরু গৌরাঙ্গের কৃপায় আমরা সবাই সুস্থ আছি। তো আমি আমাদের শ্রীমদ্ ভগবত গীতার গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে আমাদের এই 18 অধ্যায় ভগবত গীতার সেমিনার চলছে। 18 অধ্যায় ভগবত গীতার সেমিনারে আজকে আমরা সপ্তম দিবসে অষ্টম অধ্যায়ের উপরে সেমিনার। তো আমি আদেশ প্রাপ্ত হয়েছি কর্তৃপক্ষের। তো আমি এমন কোনো ভালো কোনো বক্তা নয়, আমার চেয়ে অনেক ভালো বিদগ্ধ পণ্ডিতরা আপনারা এখানে উপস্থিত আছেন। তো আমি চেষ্টা করব শ্রীমদ্ ভাগবত গীতার উপর আমার যতটুকু উপলব্ধি বা যতটুকু বলতে পারি, গুরু গৌরাঙ্গের করুণা, আপনাদের আশীর্বাদ, সেটুকু প্রয়াস করব। আমরা সবাই একসাথে ভগবত গীতার এই অষ্টম অধ্যায়টিকে আমরা উপলব্ধ করার প্রয়াস করব। হরে কৃষ্ণ। আমরা সবাই প্রস্তুত? ওকে। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। তো আমাদের এই প্রেজেন্টেশন শিল প্রভুপাদের শিক্ষার উপর আধারিত, শিল প্রভুপাদের শিক্ষায় এবং আমাদের যে সকল পূর্বতন আচার্য বৃন্দ রয়েছে, আমরা সে সমস্ত আচার্য বৃন্দদের শ্রী চরণ কমলে বন্দনা করে, শিল প্রভুপাদের চরণ কমল বন্দনা করে আমরা আমাদের আজকের এই গীতা সেমিনার শুরু করব। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। তো যখন আমরা অষ্টম অধ্যায় এসে উপনীত হয়েছি, শ্রীমদ্ ভাগবত গীতা 3টি শতকে বিভক্ত আছে। 3টি শতক: জ্ঞান শতক, ভক্তি শতক এবং এবং কর্ম শতক। তো ষষ্ঠ অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত এই মাঝখানের শতকটি হচ্ছে ভক্তি শতক। তো প্রথম শতক নিয়ে আলোচনা শেষ হয়ে গেছে, তা আমি আর সেদিকে যাচ্ছি না। তো আমরা এখন ষষ্ঠ অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ভক্তি শতক বলা হচ্ছে এই অধ্যায়টিকে। কর্ম শতক, জ্ঞান শতক, মাঝখানে আছে ভক্তি শতক। তো প্রশ্ন হতে পারে নাকি কেন ভগবান ভক্তিকে মাঝখানে রেখেছেন? কি উত্তর থাকবে? কোন মায়ের যদি 3 সন্তান থাকে, কোন মায়ের যদি কয়েকটি সন্তান থাকে, কোন সন্তানকে মা বুকে রাখে? কোন সন্তানকে? ছোটটাকে? ছোটটাকে কি, নাকি যাকে সবচেয়ে মা বেশি ভালোবাসে? কি, যে সবচেয়ে ছোট তাকে মা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তারপর বড় হলে বাবার হাতে ছেড়ে দেয়, কারণ তখন তো ইনকামের ব্যাপার আছে, লেখাপড়ার ব্যাপার আছে। তো ভগবানও এই ভক্তি শতককে তিনি তার হৃদয়ে ধারণ করেছেন, মাঝখানে রেখেছেন। কর্ম এবং জ্ঞানকে দুই পাশে রেখে ভক্তিকে মাঝখানে রেখেছে। তো এই ভক্তি শতক নিয়ে শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। কালীরমন প্রভু দয়া করে একটু পড়বেন। আমি সকলের কাছে একটু ক্ষমা চাই, একটু ভুল থাকতে পারে, মানে বানান ভুল আসতে পারে, কারণ আমার অনেক পুরাতন ল্যাপটপ, তো একটু ফ্রন্ট ভেঙে যেতে পারে, দয়া করে বুঝে পড়বেন একটু। ভগবত গীতার ভক্তি শতকের পর্যালোচনা।
সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ভগবদ্গীতার সারমর্ম ব্যাখ্যা করা হয়েছে। প্রথম 6টি অধ্যায় এবং শেষের 6টি অধ্যায় যেন মাঝের 6টি অধ্যায়কে আবৃত করে রেখেছে, যা বিশেষভাবে স্বয়ং পরমেশ্বর ভগবানের দ্বারা সংরক্ষিত। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি ভক্ত সঙ্গে ভগবদ্গীতার বিশেষ করে মাঝখানের এই 6টি অধ্যায়ের তত্ত্ব যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে তার জীবন সমস্ত তপ, যজ্ঞ, ধ্যান, দান, ধ্যান, মনোধর্ম আদির ঊর্ধ্বে দিব্য কীর্তির দ্বারা গৌরবান্বিত হয়। কেননা শুধু কৃষ্ণ ভাবনার মাধ্যমেই তিনি এই সব রকম কর্মেরই সুফল অর্জন করতে পারেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। বিশেষ করে মাঝখানের এই 6টি অধ্যায়, প্রভুপাদ বলছেন, বিশেষ করে মাঝখানের এই 6টি অধ্যায়ের তত্ত্ব যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন, তাহলে তার জীবনের সমস্ত তপ, যজ্ঞ, দান, ধ্যান, মনোধর্ম আদি ঊর্ধ্বে দিব্য কীর্তনের দ্বারা গৌরবান্বিত হবে। গৌরবান্বিত হয় কেননা শুধু কৃষ্ণ ভাবনার মাধ্যমে তিনি সব রকম কর্মের সুফল অর্জন করতে পারেন। এই মাঝখানে 6টি অধ্যায়, যদি এই মাঝখানে 6টি অধ্যায়কে আমরা বিশেষভাবে হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে আমাদের সমস্ত যজ্ঞ, তপস্যা এবং আমাদের সমস্ত আরাধনা আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো, যদি মাঝখানের এই ভক্তি শতকে 6টি অধ্যায়কে আমরা ভালো মতো হৃদয়ঙ্গম করতে পারি। তো আমরা এখন এই 8ম অধ্যায়ে আমরা যাওয়ার আগে জেনে নেব 7ম অধ্যায় এবং 8ম অধ্যায়ের মধ্যে যোগসূত্র। তো এই যোগসূত্রের পূর্বে শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে ভগবদ গীতার এই 8ম অধ্যায়ের ভূমিকায় বলছেন, আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষ জগতের ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারে। চিন্তার মাধ্যমে, কার চিন্তা? ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে জড়জগৎ তার ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করা সম্ভব হতে পারে যদি আমরা কৃষ্ণ চিন্তার মাধ্যমে। আমরা এই অধ্যায়টি বিশেষভাবে কৃষ্ণ চিন্তায় আমরা কি করে ব্যাপৃত থাকতে পারি, এটি বিশেষভাবে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো 7ম এবং 8ম অধ্যায়ে, 2 অধ্যায়ের মধ্যে যোগসূত্র। 7ম ও 8ম অধ্যায়ের মধ্যে যোগসূত্র। 7ম অধ্যায়ের শেষ 2 শ্লোকে ভগবান যে 6টি ব্যবহারিক শব্দ ব্যবহার করেছেন, অর্জুন সেগুলোর অর্থ পরিষ্কারভাবে জানার জন্য শ্রীকৃষ্ণকে 8ম অধ্যায়ের 1 নম্বর এবং 2 নম্বর শ্লোকে 8টি প্রশ্ন করেছেন। প্রথম 7টি প্রশ্নের উত্তর দিয়ে শ্রীকৃষ্ণ শেষ প্রশ্নের উত্তর সবিস্তারে বর্ণনা করেছেন। এছাড়া আরো কিছু বিষয়ে শ্রীকৃষ্ণ আলোচনা করেছেন, যেমন যোগবিদ্যা ভক্তি, শুদ্ধ ভক্তি এবং দেহত্যাগের সময় জীবের গতি নির্ধারণকারী বিষয়সমূহ। তো 7ম অধ্যায় শেষে অর্জুন মহাশয় ভগবান কৃষ্ণকে অনেকগুলি প্রশ্ন করেছে। সেই প্রশ্নগুলির উত্তর ভগবান কৃষ্ণ দিয়েছেন এবং তারই ধারাবাহিকতা বজায় রেখে অর্জুন মহাশয় সেইভাবে প্রশ্নগুলি করেছেন। আরো 8টি প্রশ্ন করেছিলেন। তো এই 8টি প্রশ্নের মধ্যে আমরা দেখব, এই 8টি প্রশ্ন দিয়ে কৃষ্ণ, অর্জুন মহাশয় কৃষ্ণকে করলেন। এই 8টি প্রশ্নের 7টি প্রশ্নের উত্তর কৃষ্ণ খুব সংক্ষিপ্ত ভাবে দিয়েছেন অর্জুনকে, কিন্তু 8ম প্রশ্নের শেষ প্রশ্নের উত্তরটি পুরো অধ্যায় ব্যাপী ব্যাপকভাবে করেছেন। তো যাই হোক, সেই 8ম অধ্যায়ের মধ্যে প্রবেশ করার পূর্বে আমরা এই অধ্যায়ের একটু বিষয় ছিল প্রভুপাদ কি বলেন। প্রভু 7ম 8ম অধ্যায়ের মধ্যে যোগসূত্র। শ্রীল প্রভুপাদ 7ম ও 8ম অধ্যায়, 8ম এই 2 অধ্যায়কে ভগবদ্গীতার সমগ্র ধারণার প্রতিচ্ছবি বলে উল্লেখ করেছেন। ইদম বিদিতা শব্দ দুটির দ্বারা বোঝানো হয়েছে যে ভগবদ্গীতার এই 7ম অধ্যায়ে ও 8ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছেন,
তা পুঁথিগত বিদ্যা বা জল্পনা কল্পনার মাধ্যমে বোঝার চেষ্টা করা উচিত নয়। পক্ষান্তরে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে তার কাছ থেকে এ তত্ত্ব শ্রবণের মাধ্যমে হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। এই সপ্তম অষ্টম বা সমগ্র ভগবত গীতাও যদি আমরা বলবো, এই বিষয়গুলিকে শ্রীমদ্ ভগবত গীতাকে হৃদয়ঙ্গম করার জন্য, কৃষ্ণের উপদেশগুলিকে গ্রহণ করার জন্য আমাদের পুঁথিগত বিদ্যা, জল্পনা কল্পনা যথেষ্ট নয়। এই পুঁথিগত বিদ্যার মাধ্যমে বা জল্পনা কল্পনার মাধ্যমে আমরা ভগবানের উপদেশ গ্রহণ করতে পারি না। এটা প্রসেস নয়, এটা পদ্ধতি না। ভগবত উপদেশ গ্রহণ করার পদ্ধতি কি না, শিল প্রভুপাদ বলছেন শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করুন, শুদ্ধ ভক্তের তত্ত্বাবধান, শুদ্ধ ভক্তের সান্নিধ্যে গিয়ে আমাকে ভগবত গীতা হৃদয়ঙ্গম করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু সেইভাবে আমাদের উপদেশ দিয়েছিলেন। কিভাবে? যাও পড়ো গিয়ে ভাগবত স্থানে। ভাগবতকে, শ্রীমদ্ ভাগবতম এবং ভগবত গীতা আমি যখন নিজে অধ্যয়ন করব, নিজে যখন পড়ার চেষ্টা করব, তা একরকম বুঝবো। ঠিক যখন ওই গ্রন্থই ভক্তের সান্নিধ্যে অধ্যয়ন করব, তখন তার হৃদয় অনেক বেড়ে যাবে। তখন তা অমৃতময় মনে হবে, অমৃত সম। এই তত্ত্ব বুঝতে পারা যায় না যেটি আমি নিজে অধ্যয়ন করতে গিয়ে ঠিক বুঝবো। সেই জন্য ইসকন বাংলাদেশ নয়, ইসকন পৃথিবীব্যাপী শিল প্রভুপাদ এই ইসকনকে শুধু মঠ মন্দির হিসাবে রেখে যান। এই ইসকন মঠ মন্দিরের সব ব্যবস্থা আছে, ভগবান আছে, বিগ্রহ আছে, চরণামৃত, প্রসাদ, কি নাই সব আছে। তথাপি ইসকন এর ঊর্ধ্বে অনেকটা কিছু, সেটা ইনস্টিটিউট, এডুকেশনাল ইনস্টিটিউট, শিক্ষার ব্যবস্থা। শিক্ষার ব্যবস্থা স্তরে স্তরে, ধাপে ধাপে সমস্ত শিক্ষা অর্জন করার ব্যবস্থাপনা ছিল প্রভুপাদ ইসকনে রেখে গেছে। তাই জল্পনার কল্পনার মাধ্যমে ভগবানের উপদেশকে গ্রহণ করা সম্ভব। যদি কেউ করেছে, সে ভালো করে ভগবানের উপদেশ গীতা ভাগবতের তত্ত্ব বুঝতে পারবে না। তো আমরা এই ভগবত গীতার অষ্টম অধ্যায় প্রবেশের পূর্বে সংক্ষিপ্ত রূপরেখা। 1 থেকে 4 নম্বর শ্লোকে অধ্যায়ের সূচনায় অর্জুনের 6টি প্রশ্ন। এই 4টি প্রশ্নের মাধ্যমে, 4টি শ্লোকের মাধ্যমে অর্জুন মহাশয় প্রশ্নগুলি করে যাবেন এক এক করে। 5 থেকে 8 নম্বর শ্লোক মৃত্যুকালে চেতনার গুরুত্ব, মৃত্যুর সময়টি কিরকম, সেই চেতনা কত গুরুত্ব আমরা আলোচনায় দেখব। 9 থেকে 13 ধ্যানযোগ ওম উচ্চারণ। 14 থেকে 19 নম্বর শ্লোকে আলোচনা করা হবে দুঃখময় সৃষ্টি, সংহার চক্র। 20 থেকে 22 নম্বর শ্লোকে আলোচনা করা হচ্ছে অক্ষর ব্রহ্ম, অনাদি, অব্যক্ত এবং পরম ধাম। 23 থেকে 26 নম্বর শ্লোকে আলোচনা করা হচ্ছে এই অধ্যায়ে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন, এই যৌগিক পন্থা এবং এই পথের ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে। 27 এবং 28 নম্বর শ্লোকে চরম উপদেশ দান করছেন এই অধ্যায়ের ভক্তির সর্বোত্তম পথ। ভক্ত অতীতের যত জ্ঞান সমস্ত কিছুকে অতিক্রম করতে পারে। তো এইভাবে এই রূপরেখায় আমরা অষ্টম অধ্যায়কে পেয়ে যাচ্ছি। তো আমরা আস্তে আস্তে আলোচনায় যাব এই অষ্টম অধ্যায়ে। প্রথমে অর্জুনের প্রশ্নগুলি, 6টি প্রশ্ন নিয়ে আমরা প্রথম আলোচনা করি। অর্জুনের 6টি প্রশ্ন, তারপরে আরো 2টি আছে। আমরা প্রথম 6টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন কি? ব্রহ্ম কি? ব্রহ্ম কি? উত্তর ভগবান বলছে, সংক্ষিপ্ত ভাবে আমরা আলোচনা করছি কারণ নির্দিষ্ট সময় শেষ করতে হবে আমাকে। অবিনেশ্বর পরমা জীবাত্মা, যার ক্ষয় নেই, নাশও হয় না। তাহলে ব্রহ্ম কি না? ব্রহ্ম হচ্ছে জীবাত্মা। জীবাত্মাকে আমরা, এই পৃথিবীর সৃষ্ট সমস্ত জীব ব্রহ্ম।
তারপরে আধ্যাত্ম কি? পরের প্রশ্ন হচ্ছে অর্জুনের, আধ্যাত্ম কি? আধ্যাত্ম হচ্ছে দেহের নিয়ন্ত্রণকারী, জীবের প্রকৃতি বা স্বভাব। কর্ম, কর্ম হচ্ছে সকাম কর্ম, বুঝাচ্ছেন সকাম কর্ম দেহ ধারণের জন্য সংসার ধর্ম পালন, যা আমাকে এই জগতেই ভোগ করতে হবে, এই জগতের মধ্যেই ভোগ করে দিতে হবে। এই কর্ম যতদিন থাকবে, কর্মফল ক্রিয়া সৃষ্টি করে প্রতিক্রিয়া, আর প্রতিক্রিয়া প্রত্যেক কর্মের কর্তাকে অবশ্য ভোগ করতে হবে। ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল। তো ভালো কর্ম করলে গতি কি? স্বর্গ। খারাপ কর্ম করলে গতি কি? নরক। তাহলে প্রভু স্বর্গ খারাপ কোথায়? ভালো তো। ওই যে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করছে, সাধু বলছে তুমি পাপ করো না, পাপ করলে নরকে যাবে। তো ওই ব্যক্তি জিজ্ঞেস করছে সাধু বাবা, আচ্ছা সাধু বাবা, ওই যে মদ বেচো না, আমি খাই, ওই মদ বিক্রেতা ও পরে কই যাবে মরার পর? নরকে। ও উনি নরকে যাবে? আচ্ছা আমি যে বাইজি বাড়ি যাই, হ্যাঁ, ওই রহিমা সুন্দরী খুব ভালো, ও মরার পরে কই যাবে? নরকে যাবে। বলছি সাধু বাবা আমারও ওইখানেই পাঠা, আমি অন্য জায়গায় যাইতে চাই না, কারণ এই দুইজনে আমার বান্ধব। তো কর্ম এমন জিনিস, কর্ম করলে কর্মের রেজাল্ট দাঁড়াবে, আর রেজাল্ট আমাকে ভোগ করতেই হবে। তারপরে প্রশ্ন হচ্ছে ব্রহ্মভূত কি? এই জড়জগৎ, সমগ্র জড়া প্রকৃতি, এই জড়জগতই ব্রহ্মভূত। আদি দৈব, আদি দৈব কি? পরম দেবতা, দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষ, বা সংক্ষিপ্ত ভাবে বললে কি? বিশ্বরূপ। তাই হচ্ছে অধিদৈব। অধিযজ্ঞ, অধিযজ্ঞ হচ্ছে যজ্ঞের ভোক্তা পরমেশ্বর ভগবান, যা সাংখ্য প্রকাশ পরমাত্মা। তাহলে আমরা যদি দেখব ব্রহ্ম হচ্ছে জীবাত্মা, অধিযজ্ঞ হচ্ছে পরমাত্মা পরমেশ্বর ভগবান। তো যাই হোক সংক্ষিপ্ত ভাবে এই 6টি প্রশ্ন। তো চরমে এসে সপ্তম অধিযজ্ঞ। অধিযজ্ঞ কি? অধিযজ্ঞ হচ্ছে দেহে কি রূপে অবস্থিত অন্তর্যামী রূপে প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করে। অধিযজ্ঞ, অর্জুনের প্রশ্ন শেষ অংশটা এরকমই ছিল, অধিযজ্ঞ কি? দেহে তা কিরূপে অবস্থিত? উত্তরে ভগবান বলছিলেন অন্তর্যামী রূপে প্রত্যেক জীবের হৃদয়ে তিনি অবস্থান করেন। তাহলে অধিযজ্ঞ আমাদের হৃদয়ে আছে ভগবান। তো এইভাবে 7টি প্রশ্ন। চরমে অষ্টম প্রশ্নটি হচ্ছে কি প্রশ্ন? অষ্টম, মৃত্যুকালে কিভাবে ভগবানকে লাভ করা। তো 7টি প্রশ্নের উত্তরই কৃষ্ণ দিয়েছেন, সুন্দর মতো দিয়েছেন, কিন্তু অষ্টম প্রশ্নের উত্তর ব্যাপকভাবে দিয়েছেন। অষ্টম প্রশ্নের উত্তর বিশদভাবে ভগবান কৃষ্ণ বিশ্লেষণ করেছেন অর্জুনকে। তো এইভাবে আমরা যদি দেখব শ্রীমদ্ ভাগবত গীতা 8ম অধ্যায়, যে 2য় শ্লোকটিতে প্রয়াণকালীন এই শব্দক্ষরের মধ্য দিয়ে ভগবান কৃষ্ণ শুরু করলেন, বিশ্লেষণ করলেন যে কিভাবে যে প্রয়াণকাল মানে মৃত্যুকাল, জীবনের শেষের সময়গুলিকে অত্যন্ত গুরুত্বের সহিত আমাদের দেখা উচিত। তো 6-7 একই প্রশ্ন কিভাবে? অধিযোগ একইভাবে উঠে গেছে। কি এই প্রশ্নটা? অধিযজ্ঞ দেহে কোথায় অবস্থিত, প্রশ্নটা হচ্ছে এইটা। বোঝা গেল? সবাই কি বুঝতে পেরেছি আমরা?
সপ্তম প্রশ্ন, ষষ্ঠ প্রশ্ন হচ্ছে অধিযোগ্য কি? হ্যাঁ, আর সপ্তম প্রশ্ন হচ্ছে এই যে অধিযোগ্য তিনি দেহে কিভাবে অবস্থিত? বোঝা গেল? সকালে বুঝতে পেরেছি? ওকে। আর অষ্টম প্রশ্ন, হ্যাঁ, ভগবান কৃষ্ণ মৃত্যুকাল কিভাবে ভগবানকে লাভ করা যায়। তো দ্বিতীয় শ্লোকে, অষ্টম অধ্যায় 2 নম্বর শ্লোকে এই প্রয়াণকালে শব্দক্ষরের মধ্য দিয়ে ভগবান কৃষ্ণ ব্যাপকভাবে বুঝাচ্ছেন যে কি করে মৃত্যুর সেই সময়গুলিকে আমরা কাজে লাগাতে পারি, গুরুত্ব দিতে পারি। আচ্ছা, 2 নম্বর শ্লোকের এই তাৎপর্য অংশটাকে পড়ো। এই শ্লোকে প্রয়াণকালে কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের সারা জীবনে আমরা যা কিছুই করি তার পরীক্ষা হয় আমাদের মৃত্যুর সময়। অর্জুনের মনে আশঙ্কা দেখা দিয়েছে যে মৃত্যুর সময় কৃষ্ণ ভাবনাময় ভক্তেরা ভগবানের কথা স্মরণ করতে পারেন কিনা, কারণ মৃত্যুর সময় দেহের সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং মন তখন স্বাভাবিক অবস্থায় নাও থাকতে পারে। এভাবেই দেহের স্বাভাবিক অবস্থায় বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করা সম্ভব নাও হতে পারে। হরে কৃষ্ণ। বুঝা গেল? মৃত্যুর সময় বলছেন, মৃত্যুর সময় দেহের সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে যায়, তখন স্বাভাবিকই আমাদের মন চলে না, চিন্তা চলে না। যাদের চলে অত্যন্ত মহাত্মা, কিন্তু স্বাভাবিকইতে চলে না। সমস্ত ক্রিয়াকলাপ, দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়াকলাপ তখন স্থিমিত হয়ে যায়। তাই সেই সময়টি স্বাভাবিক অবস্থায় নাও থাকতে পারে। শিল প্রভুপাদ বলছেন, সেই অবস্থায়, সেই চরম মুহূর্তে দেহের ক্রিয়াকলাপ স্বাভাবিক নাও থাকতে পারে। এই বিষয়ে আরো সুন্দরভাবে আমাদের একজন আচার্য সম্রাট কুলশেখর, তিনি তার খুব সুন্দর একটি ব্যাখ্যা করেছেন, খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন যে কিভাবে মৃত্যুর সময় তার প্রার্থনা প্রভু করুন। মহাভাগবত সম্রাট মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছেন, হে ভগবান, আমার শরীর এখন সুস্থ এবং এখনই যেন আমার মৃত্যু হয়, যাতে আমার মনরূপী রাজহংস তোমার শ্রীচরণ কমলে লতায় আশ্রয় গ্রহণ করতে পারে, শ্রীচরণ কমল লতায় আশ্রয় গ্রহণ করতে পারে। হরে কৃষ্ণ। মহাভাগবত সম্রাট কুলশেখর তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, আমাকে এখন মুক্তি দাও। হে ভগবান, আমি এখন মুক্তি চাই, এখন মৃত্যু চাই। মুক্তি নয়, মৃত্যু। আমি এখন মৃত্যু চাই। কেন কেন তিনি এখন মৃত্যু চাইছেন? আমার শরীর এখন সুস্থ, আমি এখন তোমার কথা চিন্তা করতে পারি, আমার মন তোমায় নিবদ্ধ। তাই প্রভু, আমি কামনা করি আমায় এখন মৃত্যু দাও, যাতে আমি তোমাকে এখনই মনে করতে করতে, স্মরণ করতে করতে মরতে পারি। আর সম্রাট কুলশেখর আশঙ্কা করছেন, যদি সেই মৃত্যুর জন্য আমি বসে থাকি, আমার দেহের কার্যকলাপ যখন স্থিমিত হয়ে যাবে, তখন তো আমি প্রভু তোমাকে স্মরণ। এই বিষয়ে রামায়ণের একটি সুন্দর উদাহরণ আমরা দিতে পারি, আনতে পারি। জয় জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। রামায়ণে, ধন্যবাদ। রামায়ণে ভগবান, রামায়ণে আমরা একটা লীলা দেখতে পাই। ভগবান রামচন্দ্র লক্ষ্মণ সীতাকে নিয়ে যখন বনে গমন করেন, তো বনে গমন করতে করতে একটা পাথরের উপরে ভগবান রামচন্দ্র পা দিলেন, আর সেখান থেকে
এক অপরূপা সুন্দরী নারী বেরিয়ে আসে। লক্ষ্মণ তো অবাক, কি দাদার পায়ের ভিতরে কি জাদু, মেয়ে বেরিয়ে আসলো। তো কিছুক্ষণ পরে, আমি আর এর বিস্তারিত করছি না, আপনারা জানেন, হ্যাঁ, অহল্যা দেবী অহল্যার উদ্ধার হলো। তো কিছুক্ষণ পরে রামচন্দ্র আবার সীতা লক্ষ্মণ হাঁটছেন বনের ভিতরে, জঙ্গলের মধ্যে হাঁটছেন। হাঁটতে 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 একটি বিষম এক ব্যাপার হলো। কি, একটা ব্যাঙের গায়ের উপরে মাথা, পায়ের উপরে বুম করে পা পড়লো। ভগবান রামচন্দ্র ব্যাঙের উপরে পা দিল, ফুট করে ব্যাঙটা বেরিয়ে গেল। আর এখন বলছে হইল না, হইল না, আমার কিছু হইল না। রামচন্দ্র অবাক করে থাকেন, হ্যাঁ, ব্যাঙের বাচ্চা কি কয়, হইল না, হইল না, তোর কি হয়নি? আবার কয় কি, মন্ত্রটা বলো জোরে। লক্ষণ বলছে, দাদা ইয়েস পয়েন্ট, এটা আমারও প্রশ্ন, কিছু তো হইল না, এই ব্যাংকের তো কিছু হইল না। তো রামচন্দ্র বলছে, আরে এতক্ষণ ব্যাংকের বেটা এবং চিল্লাইছে, আমি কোনো পাত্তা দিছি না। লক্ষণ, তুমি যদি কও তাহলে তো আমি না হয়ে পারি না, তুমি আমার, এটা তোমারও প্রশ্ন, তোমারও পয়েন্ট। হ্যাঁ দাদা, টু দা পয়েন্ট উত্তর দাও, কিছু হইল না, ব্যাংকের কিছু হইল না কেন? এখন রামচন্দ্র ভগবান কি বলবে? পাথরে পা দিয়েছে, পাথর অপরূপা সুন্দরী, হ্যাঁ, মহিলা মাতাজি বেরিয়ে আসছে, ব্যাগের উপরে তো পা পড়ছে, ব্যাগের তো কিছু হইল না। ব্যাগ তো একটা বগ হয়ে যেতে পারতো, খরগোশ হয়ে যেতে পারতো, কিছুই তো হইল না। তখন ভগবান রামচন্দ্র ব্যাংকে বলেনি, লক্ষণকে বলছে, এই লক্ষণ, কারণ আমি যখন ওই পাথরের মধ্যে পা দিয়েছিলাম, দেবী অহল্যা সব সময়ের জন্য আমার চরণে প্রার্থনা করে বসে আছেন যে কখন ভগবান রামচন্দ্র আসবে, আমাকে তার চরণ দিবে আর আমি মুক্তি লাভ করব। কিন্তু এই ব্যাং, যখন আমি তার উপরে পা দিলাম, তখন কি হলো, ফুট করে ব্যাং বেরিয়ে গেল। ব্যাং ভাবছে কি, এই একটা সাপ আমার কামড় দিল। ব্যাং তো আমার চরণের কথা চিন্তা করেনি লক্ষণ, ব্যাং চিন্তা করেছে আমাকে বুঝি একটা সাপে কামড় দিল। তো এইভাবে এই সুন্দর কাহিনীটাকে আমরা বুঝতে পারি যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা, ভগবানকে ডাকা কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই সম্রাট কুলসাগর বলছেন, এই ব্যাঙের মতো, ব্যাঙ এবং অহল্যা দেবী দুইজনের মধ্যে কি পার্থক্য? অহল্যা দেবী সেই তখন থেকে একই শুধু চিন্তা, হে ভগবান রামচন্দ্র, হে ভগবান রামচন্দ্র, আপনি কবে আসবে, আপনি কবে আসবে, আমায় সাপ মুক্ত করবে, আমাকে উদ্ধার করবে। আর ব্যাং তৎক্ষণাৎ বুম করে একটা বাড়া দিয়ে বুট করে বেরিয়ে চলে গেল, সুযোগই পেল না ভগবানকে স্মরণ করে। তাই সম্রাট কুলশেখর সেই কথাটাই বলছেন, এই ব্যাঙের মতো পরিস্থিতি যেন প্রভু আমার না হয়, আমি যেন অহল্যার মতো অহর্নিশি তোমাকে চিন্তা করতে পারি। আর সেই পরিস্থিতি এখন আমার আছে, তাই আমি প্রার্থনা করি, প্রভু এখন আমার মৃত্যু দাও। আমরা বলি কি, আমরা আশীর্বাদ করি একজন আরেকজনকে, কি আশীর্বাদ? দীর্ঘ, কি আয়ুষ্মান ভবঃ। বাইশে থাকে কি লাভ? এই বাইশে থাকার কি ফেরা? কে বুঝেছিলেন? মার্কেন্ড ঋষি। বাইশে থাকার কি প্যারা? মার্কেন্ড ঋষি বুঝেছেন হারে হারে। মার্কেন্ড ঋষি বড় হচ্ছে, সাইডে তো কাইন্দে বাঁচি, আর বাঁচতে চাই না প্রভু, পুরো শরীর শ্যাওলায় পড়ে গেছে। মার্কেন্ড ঋষি কেন? সমুদ্রের জলে ভাসতেই আছে, ভাসতেই আছে। তাই অনেক জীবন কি প্রয়োজন যদি আমি গোবিন্দের সেবায় করতে, গোবিন্দকে ডাকতে না পারি। সুতরাং সম্রাট কুলশেখর সেইভাবে প্রার্থনা করছে, এখন মৃত্যু দাও যেন আমি আপনার স্মরণ করতে পারি। তো শ্রীমদ্ ভাগবত গীতা ৮ম অধ্যায় ৫ম শ্লোক, এই শ্লোকটি আমরা একটু উচ্চারণ করি, সকালে দেখতে পাওয়া যাচ্ছে। শ্রী ভগবান উবাচ অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরা প্রয়াতি সমদ্ভাবম না
জ্ঞাতি নাস্তত্র সংশয়া। আরেকবার, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম যম প্রয়াতি সমুদ্ভাবম জ্ঞাতি নাস্তত্র সংশয়া। অনুবাদ, মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ভগবান বলছেন, তাই না? কোনো সন্দেহ নেই। যদি কেউ মৃত্যুর সময়, কখন ডাকতে হবে? কখন? কখন? এই জন্য ইস্কনে আসে, ইস্কনের লোকদেরকে বুড়া মানুষ একটা কথা কয়, এখন কে গীতায় বলছে কখন ডাকতে হবে ভগবানকে, কখন? ওমা কয় না কেন, কখন? এখানে বলছে কখন। কই এই যে কখন ডাকতে হবে, কে বলছে? কোথায়? সব সন্ত তোমরা গীতা গীতা কও, তোমাকে গীতায় বলছে ডাকতে হবে কখন? মরার কালে। এখন কেন? এখন কেন? কখন ডাকতে হবে? মরার কালে। এখন কেন? তো মহাপ্রভুকে এইরকম এক প্রশ্ন করেছিলেন দাক্ষিণাত্যে। মহাপ্রভু যখন গিয়েছিলেন, তখন দাক্ষিণাত্যের এক মানে দক্ষিণ ভারতের এক পণ্ডিত ব্রাহ্মণ নবীন সন্ন্যাসীকে দেখে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, অকালে কেন সকাল? কি প্রশ্ন? মানে এত কম বয়সে সন্ন্যাসী কেন, সন্ন্যাস কেন এত কম? মহাপ্রভু উত্তর কি দিয়েছিল? পন্থ বহুদূর। মহাপ্রভু এইভাবে উত্তর দিয়ে দিয়েছে। ব্রাহ্মণ প্রশ্ন করেছেন অকালে কেন সকাল, মহাপ্রভু বলছে পন্থ বহুদূর, মানে আমাকে অনেক দূর যেতে হবে, ভগবত ধাম যেতে হবে। তা আগেই শুরু করেছে। যথার্থ প্রশ্ন, তো যাই হোক, আমাদের মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করতে হয়, সেই কৌশল আমাদেরকে জীবনের সূচনা থেকে রপ্ত করতে হবে, ট্রেনিং নিতে হবে। মরার কালে যখন আমি মরবো, মরে যাচ্ছি, কেউ এসে দৌড়ে একটা গীতা, ভগবত গীতা একটা আপনার বুকে দিবে, আমি তখন কি মনে করবো? 2.5 কেজির ইটটা আমার বুক থেকে সরা। তখন তো গীতা মনে হবে না, একটা গীতা ডাকছে, আরে সরি, এই একটা ইট আমার বুকের উপর রাখছে, ইট সরা, আমার বুক জ্বলে যাচ্ছে, ইট সরা। তখন তো লাল ইট মনে হবে, তাই না? সেই জন্য শ্রীমদ্ গীতার সাথে যদি আমার সম্বন্ধ না থাকে, জীবনের সূচনা থেকে যদি গীতা ভাগবতের সাথে, ভগবানের সাথে আমার সম্বন্ধ না থাকে, তাহলে মৃত্যুর কালে কি হবে? তাই উপযুক্ত হবে না, যথার্থ হবে না। তাই মৃত্যুর কালে যদি ভগবানকে স্মরণ করতে হয়, আমাদের সূচনা থেকে রাখতে হবে। তো এই বিষয়ে 6 নম্বর শ্লোকে আবার সুন্দরভাবে বলছেন, যং যং বাপি শরণং ভাবং তেজত্যন্তে কলেবরম তং তমেবৈতি কুন্তিয়া সদা তদ্ভাব ভাবিতা। ধন্যবাদ। অন্তিমকালে যিনি যেভাবে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত তত্ত্ববিদ লাভ করেন। এখন ওই কথা ধরে কেউ বলতে পারে, কৃষ্ণ যদি স্মরণ করতে না পারে তবে তার কি গতি হবে? তাই ভগবান ক্লিয়ার করলেন এই শ্লোকে, যং যং বাপি শরণং ভাব। আমাকে স্মরণ করতে পারছে না, কৃষ্ণ স্মরণ করতে পারছে না, তবে তার কি গতি হবে? যং যং বাপি শরণং ভাব। তবে সে যা ভাবনায় মরছে, সে সেই তত্ত্বই মৃত্যুর পরে লাভ করবে। যেই ভাবনায় ভাবছে, সেই ভাবনার পরবর্তীতে আরেকটি দেহ লাভ করবে। সুতরাং আমাদের মরার কালে কি ভাবতে হবে? কি ভাবতে হবে? কৃষ্ণকে, কৃষ্ণ চিন্তন করতে হবে। কিন্তু এটি অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আর এই জন্য আমাদের একজন গুরুদেব শ্রী শ্রীমৎ সুমুখ স্বামী গুরু মহারাজ প্রায়ত এই একটা বুলি মারেন, কি? ভজন করো, সাধন করো,
মরতে পারলেই হয়। এটা গীতা ভাগবতের কথা নয়, মহারাজের একেবারে খুব মানে ভজন করছেন তো। হ্যাঁ, তো যাই হোক, মহারাজের খুব সুন্দর তাই কথা, যে যেই ভাবনায় আমরা অবস্থান এইভাবেই চলছিল। প্রভুপাদ তাৎপর্য আছে, খুব সুন্দরভাবে বলছেন। পড়ুন। স্বভাবতই জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তা উদয় হয়। সুতরাং এই জীবনই সৃষ্টি করে আমাদের পরবর্তী জীবন। কেউ যদি সর্বক্ষণ সুস্থ সাত্ত্বিক ভাবে জীবন যাপন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় ও চিন্তায় মগ্ন থাকেন, তাহলে তার পক্ষে জীবনের অন্তিমকালে কৃষ্ণ চিন্তা করা সম্ভব। সেটি তাকে শ্রীকৃষ্ণের পরা প্রকৃতিতে স্থানান্তরিত করতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবনে অপ্রাকৃত শরীর ধারণের সৌভাগ্য অর্জিত হয়, তাকে আর জড়দেহ ধারণ করতে হয় না। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে জীবনের অন্তিম কালে ভাব পরিবর্তনের সফলতম শ্রেষ্ঠ উপায়। আগের 6 নম্বর শ্লোকে প্রভুপাদ কীর্তন তাৎপর্য। নিবিষ্ট চিত্তে আমাদের ভগবানের এই দিব্য নাম জপ করতে হবে। যে সমস্ত ভক্তগণ আমরা এখনো হরিনামের আশ্রয় নেইনি, সময় কালক্ষেপণ আর না করে এখনই আমাদের হরিনামের আশ্রয় নিতে হবে। যারা আমরা হরিনামের আশ্রয় নিয়েছি, নিষ্ঠা করে আমাদের হরিনামকে জপ করতে হবে। তাহলে আমরা কি হবে? কৃষ্ণ চিন্তন, কৃষ্ণকে আরো সবসময় চিন্তা করা, খুব সুন্দর সৌভাগ্যের উদয় হলে হরিনামকে নিষ্ঠা করে করতে হবে। তো এই বিষয়ে আমাদের শিল প্রভুপাদের তাৎপর্য মনোভাব বুঝলাম। শিল বলদেব বিদ্যাভূষণ তার ভগবত গীতার ভাষ্যে এই বিষয়টিকে তিনি আরো সুন্দর পরিস্ফুট করেছেন। আমরা সেটি একটু শিল বলদেব বিদ্যাভূষণ বলেছেন, প্রায় ভক্তরা জানতে উৎসুক হন কর্তব্য পালনকালে কৃষ্ণ স্মরণ করা আবশ্যক নাকি কৃষ্ণের জন্য কর্তব্য পালন করাই যথেষ্ট। কৃষ্ণ এখানে তার উত্তর প্রদান করেছেন, কৃষ্ণ স্মরণ করার সাথে সাথে আমাদের কর্তব্য কর্ম করা উচিত। কর্তব্য পালনের সময় যদি কৃষ্ণ স্মরণ করা কঠিন হয়ে থাকে, তবে মৃত্যুর সময় যখন আমাদের চেতনা বিপর্যস্ত এবং বিভিন্ন প্রকার যন্ত্রণায় উচ্চমান হবে, তখন কৃষ্ণ স্মরণ করা তো আরো বেশি কঠিন হবে। তাই শ্রীকৃষ্ণ চান যেন আমরা এখন থেকেই তা অনুশীলন করি। গীতার 18-57 নম্বর শ্লোকে কৃষ্ণ তাকে নিরন্তর স্মরণের বিষয়টি পুনরায় অভিব্যক্ত করবেন। আচার্য বলদেব বিদ্যাভূষণ মহাশয় খুব সুন্দরভাবে তার ভগবত গীতার ভাষ্যে এই শ্লোকে খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন যে আমাদের কৃষ্ণ স্মরণ করার সাথে সাথে আমাদের কর্তব্য কর্ম করা উচিত। কর্তব্য পালনের সময় যদি কৃষ্ণ স্মরণ করা কঠিন হয়ে থাকে, তবে মৃত্যুর সময় আমরা চেতনার বিপর্যস্ত এবং বিভিন্ন প্রকার যন্ত্রণার মুহ্যমান হয়ে যাব। আমরা আমাদের কর্ম করতে হবে, কর্মের মধ্যে কৃষ্ণকে সবসময় স্মরণ করতে হবে। এটাই হচ্ছে আচার্যদের উপদেশ। কর্মত্যাগ এটা বড় একটা বাহাদুরি নয়, কর্মত্যাগ জীবনের কোনো সফলতা নয়। কর্ম করতে হবে, এই কর্ম করতে করতে মানে কি ব্যস্ত থাকতে হবে। ব্যস্ততার মাঝে কৃষ্ণকে স্মরণ যদি করতে পারে, তবেই আমি যথার্থ একজন ভক্ত। দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমি সবসময় কৃষ্ণ চিন্তা করতে পারি, তবে আমি একজন, বুঝতে হবে যে আমি একজন ভক্তির একটা লাইনে আছি, তাই না? আমার এই বিষয়ে মনে পড়ে শ্রীধাম মায়াপুরে গুরু মহারাজ যখন অধ্যক্ষ রূপে মায়াপুরের দায়িত্ব পালন করে চলছেন, তখন জানেন গুরু মহারাজ সেই 80 দশকে 90 দশকে গুরু মহারাজ নিজ হাতে করে মায়াপুর ধামকে গড়ে তুলেছিলেন। তো তখন আস্তে আস্তে গুরু মহারাজ কিছু দায়িত্ব, অনেক ম্যানেজার পোস্ট তৈরি করে দিয়েছেন। গুরু মহারাজ অনেক ম্যানেজারকে দিয়েছেন। তো কিছু ম্যানেজাররা এসে প্রভুপাদকে বলছেন যে প্রভুপাদ, এত কাজ দায়িত্ব, আমি হরিনাম জপ করতে পারছি না। প্রভুপাদ তখন হাসলেন,
প্রভুপাদ তখন হাসলেন, এত দায়িত্ব তুমি পালন করতে গিয়ে হরিনাম জপ করতে পারছ না। তো প্রভুপাদ হাসলেন, এর উত্তর প্রভুপাদ কিছুই দিলেন না। তো প্রভুপাদের এই হাসির মাঝে কি বোঝাচ্ছে? আচার্য বলদেব বিদ্যাভূষণের এই কথা যে এই যে কৃষ্ণ স্মরণ করার সাথে সাথে আমাদের কর্তব্য কর্ম করা উচিত। কর্তব্য পালনের সময় যদি কৃষ্ণ স্মরণ করা কঠিন হয়ে থাকে, তবে মৃত্যুর সময় যখন আমাদের চেতনার বিপর্যস্ত এবং বিভিন্ন রকম যন্ত্রণা মূর্ছমান হবে, তখন কৃষ্ণ স্মরণ আরো কঠিন হবে নাকি? তো সামান্য দায়িত্ব পালন করতে গিয়ে যদি কৃষ্ণ ভুলে যায়, তাহলে মৃত্যুর সেই করাল সময়, মৃত্যুর সেই কঠিন সময় কি করে আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারবো? কিভাবে সম্ভব হবে? তা প্রভুপাদ তার এই হাসির মাধ্যমে বোঝাচ্ছেন কৃষ্ণৈক স্মরণম, কৃষ্ণকে আরো অধিক থেকে অধিকতর গুরুত্ব নিয়ে যদি আমরা ভাবি, তাহলে দায়িত্ব পালন করা এবং হরিনাম জপ করা কখনোই দুই প্রতিবন্ধক নয়। আমরা দেখব তখন দায়িত্ব পালন করাটাও কৃষ্ণেরই সেবার একটি অঙ্গ হয়ে যায়। তো তাই আমাদের কি করতে হবে? সব সময় অনুক্ষণ ভগবত গীতার একটি রেফারেন্স দিয়েছেন আচার্য বলদেব বিদ্যাভূষণ, 18 অধ্যায় 57 নম্বর শ্লোক। সব সময় কৃষ্ণ ডাকো, কৃষ্ণকে স্মরণ করো। এই বিষয়ে আমাদের আচার্য শঙ্করের একটি কথা মনে পড়ে। শ্রীপাদ শঙ্করাচার্য বলেছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে সম্প্রান্তে সন্নিহিত কালে নহি নহি রক্ষন্তি ডুঙ্ক্রিং করণে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। ওরে মূর্খের দল, মূর্খের দল, হ্যাঁ, গোবিন্দকে ভজন কর সম্প্রান্তে সন্নিহিত কালে। মৃত্যুর সেই কঠিন মুহূর্তে তোমার এই ব্যাকরণগত বাকচাতুরী তোমাকে রক্ষা করতে পারবে না। সুতরাং এই সূচনা লগ্ন থেকে জীবনে গোবিন্দ ভজন করো, গোবিন্দ ভজন করো সম্প্রান্তে সন্নিহিত কালে নহি নহি রক্ষন্তি ডুঙ্ক্রিং করণে। ডুঙ্ক্রিং মানে ব্যাকরণগত বাকচাতুরী। অনেক জ্ঞানীরা আছে, আমরা গীতায় পণ্ডিত, গীতায় সেই, গীতায় ওই, কিন্তু কই গোবিন্দ ভজন? সুতরাং ভগবত গীতার আশ্রয় আমাকে জীবনভর থাকতে হবে, শ্রীমদ্ ভগবত গীতার আশ্রয়ে আমাকে থাকতে হবে। গীতা আমার সংবিধান। একবার শিকাগোতে যখন ধর্ম সম্মেলন হচ্ছিল, আমাদের স্বামী বিবেকানন্দ মহাশয় যখন হিন্দু ধর্ম বিষয় নিয়ে যখন বক্তব্য রাখার হচ্ছিল, তখন সঞ্চালক বৃন্দ অনেক ধর্মের যত ইনভাইট পেয়েছেন, সমস্ত ধর্মের গ্রন্থগুলিকে তিনি এক জায়গায় রাখতে রাখতে ভগবত গীতাকে ইচ্ছাকৃতভাবে তিনি তলে রেখেছিলেন, সবার নিচে রেখেছিলেন, যাতে রাগিয়ে দেওয়া যায়। হিন্দু ধর্মের লোক যে বক্তব্য দিতে আসবে, রাগিয়ে দেবো তাই তিনি সবার নিচে ইচ্ছা করে করে ভরে রাখছেন, একবারে সবার নিচে। তো যখন স্বামী বিবেকানন্দ মহাশয় যখন তিনি বক্তব্য রাখতে আসলেন, তখন তিনি বক্তব্য রাখতে রাখতে এক পর্যায়ে বলে দিলেন, শ্রীমদ্ ভগবত গীতা বিশ্বের ভারকে গ্রহণ করতে পারে, বিশ্বের সমস্ত ভার তিনি নিতে পারেন, সেই জন্যই গীতা। আর তারও প্রমাণ দেখুন, এখানে যত ধর্মগ্রন্থ আছে সবগুলির নিচে গীতা আছে। গীতা সব ধর্মকে সঙ্গে সঙ্গে সেখানে মুহুর্মুহুর করতালি এমন ভাবে করলো, আমরা ধন্যবাদ। শ্রীমদ্ ভগবত গীতা বিশ্বের সমস্ত কিছুর জ্ঞান এর মধ্যে রয়েছে, কোনো কিছু বাকি নাই। তাই গীতাকে আমার সবসময় আশ্রয় গ্রহণ করতে হবে গীতার মধ্যে। ওকে, আরেকটু রয়েছে, মৃত্যুর সময় আমরা যে সম্পর্কেই ভাবি না কেন, পরবর্তী জন্মে আমরা তাই লাভ করব। শ্রী প্রভুপাদ তার বর্ণনায় উদাহরণ হিসাবে ভরত মহারাজের হরিদেহ ধারণের বিষয়টি উল্লেখ করেছেন। একজন মহান ব্যক্তি হওয়ায় মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন, তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণ শরীর প্রাপ্ত হন। হরিণ রূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন, কিন্তু তাকে পশুর শরীর গ্রহণ করতে হয়েছিল। তো সেটা প্রভুপাদ খুব সুন্দর করে ভরত মহারাজের কাহিনী উপস্থাপন করেছেন, এখানে ইনক্লুড করেছেন। ভরত মহারাজ আমরা জানি তিনি আসলে এই ভরত মহারাজের জীবনী আমাদের জন্য শিক্ষা।
আর কিছু না। তিনি মহান। তিনি যখন হরিণ দেহ প্রাপ্ত করেছেন তখনও তিনি কৃষ্ণৈক স্মরণম, কৃষ্ণকে তিনি ভুলে যাননি। তাই ভরত মহারাজের হরিণ দেহ প্রাপ্তি তার জীবনের বিপর্যয় নয়, শিক্ষা আমাদের জন্য। তিনি হরিণ দেহ প্রাপ্ত করেও তিনি সবসময় কৃষ্ণকেই স্মরণ করেছেন, যেটা আমার পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। তো শিল প্রভুপাদ ভরত মহারাজের কাহিনী দিয়েছেন যে কি করে তিনি একটু হরিণের কথা চিন্তা করতে করতে পরবর্তীতে হরিণ দেহ প্রাপ্ত করেছেন। আবার শিল প্রভুপাদ একটি শুয়োপোকার উদাহরণ দিয়ে রেফারেন্স দিচ্ছেন, যে শুয়োপোকা কি করে সব সময় চিন্তা করে প্রজাপতির কথা চিন্তা করতে 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 বা একসময় তিনি কি হয়ে যান, প্রজাপতির দেহ প্রাপ্ত হয়ে যান। তো যাই হোক, আমরা আটের 10 নম্বর শ্লোক। প্রভু, মৃত্যুর সময় আকস্মিকভাবে ভগবানকে স্মরণ করা যায় না। কোন একটি যোগের অনুশীলন, বিশেষ করে ভক্তিযোগ পদ্ধতির অনুশীলন অবশ্যই করতে হবে। যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে, তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয়, যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায়। অষ্টমকে 10 নম্বর শ্লোকের প্রভাব। তো মৃত্যুর সময় যে আমরা কৃষ্ণকে ডাকবো, প্রসেস কি? আকস্মিক ভাবে হঠাৎ কৃষ্ণকে ডাকবো সম্ভব না। তার একটি উদাহরণ আপনি নিজে করুন। একটা চিমটি আপনাকে কেউ যদি কাটে, পিস করে জোর একটা চিমটি কাটে, আমি প্রথমে কার নাম কইবেন? বাবা গো, অথবা মা গো। মানে কি? মা কি মানে কি হয়ে দাঁড়ালো, কি বুঝালো? এখনো কৃষ্ণ চিন্তা আসলো না, এখনো কৃষ্ণ চিন্তায় আসলো, এখনো মা বাবায় পড়ে রইলাম। সুতরাং হঠাৎ করে কৃষ্ণকে ডাকা, স্মরণ করা সম্ভব নয়। তা প্রভুপাদ তাৎপর্য অংশে বলছেন কি না, কোন একটি পদ্ধতির যোগের অনুশীলন আমাকে অবলম্বন করতে হবে। আর কোন যোগ অনুশীলনের মাধ্যমে, কোন পদ্ধতিতে আমি খুব সহজে ভগবানকে স্মরণ করতে পারবো? কোন পদ্ধতি? ভক্তি যোগ। প্রভুপাদ বলছেন ভক্তিযোগ, ভক্তিযোগের পদ্ধতির অনুশীলন অবশ্যই করতে হবে। অন্য কোনো পন্থায় আমরা সেটাকে নাও পারতে পারি। ওকে, 14 নম্বর শ্লোক, অনুবাদটা পড়ে। অনুবাদ। হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তিযোগীর কাছে সুলভ। সেই নিত্যযুক্ত ভক্তের ভক্তিযোগের অনুশীলনে আমি সুলভ হই খুব সহজে, তাই না? তো এই বিষয়ে শ্রীমদ্ ভগবদ গীতায় 700 শ্লোক রয়েছে। 700 শ্লোকের প্রত্যেকটি অধ্যায়, প্রত্যেকটি শ্লোক ভক্তিযোগের অনুসন্ধান করতেন আমাদের এক ভক্ত। প্রত্যেকটি শ্লোক, যেদিন তিনি ভগবদ গীতার শ্লোক অধ্যয়ন করে ভক্তির তত্ত্ব তিনি অন্বেষণ করতে পাচ্ছেন না, ভক্তির রস খুঁজে পাচ্ছেন না, ভক্তির তত্ত্ব খুঁজে পাচ্ছেন না, সেই দিন তিনি নিরাহারে রাত্রি যাপন করছেন, নির্জল উপবাস করে দিচ্ছেন। যখন তিনি ভক্তির তত্ত্ব খুঁজে পেয়েছেন ওই শ্লোকে, তখনই তিনি আহার গ্রহণ করেছেন। কে তিনি? অদ্বৈতাচার্য প্রভু। অদ্বৈতাচার্য প্রভু শ্রীমদ্ ভগবদ গীতার প্রত্যেকটা শ্লোকে তিনি ভক্তির তত্ত্ব খুঁজতেন, প্রত্যেকটা অক্ষর তিনি ভক্তি অনুসন্ধান করতেন। যেদিন তিনি ভক্তির তত্ত্ব খুঁজে পেতেন না এই শ্লোকে, তখন তিনি অদ্বৈত বটের মধ্যে না খেয়ে নিজে শুয়ে পড়তেন। আর রাতের বেলা তিনি সেই ভক্তির রস খুঁজে পেতেন, তখন তিনি উঠে সেটা লিপিবদ্ধ করতেন, তারপরে তিনি কিছু খেতেন, নচেত তিনি খেতেন না। অদ্বৈতাচার্য প্রভু। তাই ভগবদ গীতার প্রত্যেকটা শ্লোক অক্ষরে ভক্তির তত্ত্ব আছে, কিন্তু আমি তো সেটা খুঁজে পাই না। তাই ভক্তিযোগ এখানেও বলেছেন ভগবান, ভক্তিযোগের কাছে ভগবান সুলভ, অন্য কোন যোগের কাছে নয়। বিষ্ণু পুরাণে বিষ্ণু পুরাণ, নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ মুনি প্রশ্ন করেছেন, আপনি কই থাকেন?
ভগবান উত্তরে বলছিলেন, নারায়ণ কোথায়? নাহম তৃষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে বাস করি না। যোগী নাম হৃদয় নাচ, তুমি ভাবছো আমি যোগীর ভিতরে থাকি? না, ওর বেটার হৃদয়টা হচ্ছে শুকনো কাঠ, ওর হৃদয় শুকনো কাঠ, আমি ওই শুষ্ক হৃদয়ে বাস করি না। তবে আপনি কোথায় থাকেন? মদভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি নারদ, আমার ভক্ত একত্রিত হয়ে যেখানে আমার নাম গুণ কীর্তন করে আমি সেখানেই বাস করি নারদ। সুতরাং ভক্তির দ্বারাই ভগবান সুলভ হন, যোগীদের যোগ ক্রিয়ায় ভগবান অত সন্তুষ্ট না। এ বিষয়ে প্রভুপাদ খুব সুন্দর বলছেন। শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে তিনি স্থান কাল বিবেচনা না করে অবিচলিত ভাবে সর্বদাই শ্রীকৃষ্ণের চিন্তা করেন। তার কাছে কোনো বাধা বিঘ্ন আসতে পারে না। তিনি যে কোনো অবস্থায় যে কোনো সময় ভগবত সেবা করতে পারেন। কেউ কেউ বলেন যে শ্রী বৃন্দাবনের মতো ধামে অথবা ভগবানের লীলা ভূমিতেই কেবল ভক্তদের বাস করা উচিত, কিন্তু শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় থাকতে পারেন এবং তিনি সেই স্থানটি তার শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবেই শ্রী বৃন্দাবনের মতো পবিত্র পরিবেশের সৃষ্টি করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী অদ্বৈত আচার্য বলেছিলেন, হে প্রভু, তুমি যেখানেই থাকো না কেন সে স্থানই বৃন্দাবন। অদ্বৈত আচার্য প্রভু এইভাবে বলে দিলেন যে আপনি যেখানে থাকেন সেটাই মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, আমার ভক্ত একত্রিত হয়ে যেখানে গুণ কীর্তন করে সেটাই হচ্ছে বৃন্দাবন। ওকে, 15 নম্বর শ্লোক সকলে একটু উচ্চারণ করব। মমোপেত্য পুনর্জন্ম, মামোপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাং গতঃ। অনুবাদ মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে। তারা আর পুনরায় জন্মগ্রহণ করেন না। তারা কোথায় যান? কোথায় যান? ভগবত ধামে। আর ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার ভগবত গীতার ভাষ্যে এই শ্লোকের ভগবত গীতার ভাষ্যে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, এই ধরনের ভক্তরা কৃষ্ণের লীলায় অংশগ্রহণ করেন এবং কৃষ্ণ যখন বসুদেবের পুত্র রূপে জন্মগ্রহণ করেন তখন তারাও আনন্দের সাথে জন্মগ্রহণ করেন। তো যারা এই জগতে আর জন্মায় না, ভগবত ধাম নিত্য চলে যান, তখন তারা কি করেন না, ভগবান কৃষ্ণ যখন কোনো না কোনো প্ল্যানেটে লীলাবিলাস করেন তখন ভগবানের সেই লীলার মধ্যে এসে সেই স্তরের ভক্তরা গিয়ে অংশগ্রহণ করে। তারা সেখানে গিয়ে কারা, কেউ হয় কেউ দারোয়ান, কেউ বান্দর, কেউ মাখন, কেউ লাঠি, কেউ পাথর, কেউ শ্রীদাম, কেউ ললিতা, কেউ বিশাখা, এই সমস্ত পরিকর, কেউ কংস, এইভাবে লীলা বিলাস করেন। তাই ভগবানের লীলায় অংশগ্রহণ করা যারা, ভগবানের লীলার পার্শ্বদ যারা, তারাও কেউ সাধারণ নয়। তারাও কেউ সাধারণ নয়। এই যে অসুরগুলি দেখছি ভাই, তারাও সাধারণ নয়। তাদের কি ভাগ্য করে তারা আছে দেখুন, কৃষ্ণের সম্মুখে তারা দাঁড়িয়ে আছে। আর একটু কৃষ্ণকে দেখার জন্য আমরা ভোরবেলায় উঠে আবার আইতে ঘুমাই, তাই না? এই জন্য সমস্ত কর্মের উদ্দেশ্য কি? ভক্তের কৃষ্ণকে একটু দেখা, কিন্তু আমরা কি পাচ্ছি? তাই ভগবানের লীলায় যারাই অংশগ্রহণ করেছে তারা সবাই ভগবানের পার্শ্বদ, সবাই পার্শ্বদ। তাই ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও সেই ধরনের সেই সুন্দর ব্যাখ্যায় দিয়েছেন যে যারা সেই সমস্ত ভক্তরা যারা এই জগতে আর জন্মায় না, তারা ভগবত ধামে চলে যায়, সেখান থেকে অন্য কোনো প্ল্যানেটে যখন ভগবানের লীলা বিলাস করেন সেখানে গিয়ে তারা অংশগ্রহণ করেন। 16 নম্বর শ্লোক। আব্রহ্ম ভুবন লোকা পুনরায় অবতীর্ণ অর্জুন
মামপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়। কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত করে আর পুনর্জন্ম হয় না। খুব সুন্দরভাবে বলছেন যে কি হলো, যে এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত যারা দেবদেবতা উপাসনা করে তারা নিরাশ হবে না, যারা দেবতার পূজা করেন তারা নিরাশ হবে। যে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, আরে দেবলোক তো রাখো এখানে, দেবলোক কোথায়? এই আমাদের বিল্ডিং এর উপরে এসে বাঁশ দিয়ে ঠেলা দিলে কিন্তু দেবতার লোক দেখা যাবে। দেবলোক বেশি দূরে নাই গো, এই তো এখান থেকে ওই দেখা। কিন্তু দেবতাদের লোকের উপরে অনেক আছে, অনেক আছে, তার উপরে তার উপরে তার উপরে সর্বোচ্চ লোক কোথায়? ব্রহ্মলোক। সেটা অনেক দূরে, বাঁশ দিয়ে পাওয়া যাবে না, এটা অনেক দূরে। তা ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, ব্রহ্ম ভুবন লোক। অর্জুন, তুমি দেবতার কথা চিন্তা করছো না, দেবতার পূজার কথা চিন্তা করছো। আরে দেবতার পূজা করলে কি হবে? জিয়ান্তি দেবব্রতা দেবান আমরা পাবো। নবম অধ্যায় ক্লিয়ার করবেন দেবতার পূজার বিষয়, এখানে একটু ইংস দিচ্ছে। নবম অধ্যায় ক্লিয়ার করবে কারা দেবতার পূজা করে, কোন স্থিতিতে কোন পরিস্থিতির মধ্যে তারা দেবতার উপাসনায় পড়ে থাকতে চায়, সব বলবেন সেখানে। এখানে একটু ইংস দিয়ে বলছেন যে দেবতা উপাসকরা দেবলোকে যায়, কিন্তু দেবলোক তো দূরের কথা, দেবলোকের উপরে 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 আর অনেক উপরে ব্রহ্মলোক। যদি ব্রহ্মলোকে তুমি যাও অর্জুন, পুনরায় অবতীর্ণ অর্জুন, পুনরায় আবার তোমাকে এখানে চলে আসতে হবে। এটা যেন উদাহরণ হচ্ছে এটা গ্যাস বেলুন। গ্যাস বেলুন আপনি হাত থেকে ছেড়ে দেন, কি করবে? টং টং করে নাচতে নাচতে কোথায় যাবে? কোথায় যাবে? তারপরে কি হবে? সেইটা দেখা যায় না গো। উপরে উঠতে সময় নাচে তো দেখা যায়, নামার সময় দেখা যায় না। যেরকম আমাদের অনঙ্গমোহন প্রভু একটা খুব সুন্দর উদাহরণ বলছিলেন এই বিষয়ে, যে টেলিভিশনে কিন্তু অনেক মদের অ্যাডভার্টাইজ দেয়, তাই না? দেয় না? দেয়। তো মদ খাওয়ার আগের সিন টেলিভিশনে দেখায়, পরের সিন কিন্তু টেলিভিশন দেখায় না। দেখায় কি? বলুন সত্যি করে, দেখায় কি? দেখায়। তো বিষয় হচ্ছে এই দেবলোক তো কিরে আব্রহ্ম ভুবনের লোক, দেবতাদের লোকের অনেক ঊর্ধ্বে। যদি ব্রহ্মলোকেও তুমি স্থিত হয় অর্জুন, তোমার সৌভাগ্য বলে যে তুমি সেখানেও যাও, পূর্ণ শেষ হয়ে গেলে তুমি আবার পুনর্জন্ম, আবার পুনরায় তোমাকে এই জগতে ফিরে আসতে হবে। তাহলে কি লাভটা হলো? কি লাভটা হলো? মাঝখানে কিছু সময় অতিবাহিত করেছি, আবার চলে আসলো। সুতরাং এটা মনুষ্য জন্মের উদ্দেশ্য নয় দেবতার পূজা করে দেবলোকে যাওয়া, কোনো লাভ নাই। আবার এখানে আমাদের ফিরে আসতে হবে। সুতরাং আমাদের যেতে হবে কোথায়? ভগবত ধাম, যেখান থেকে আর আমাকে এই জগতে ফিরে আসতে। ওকে, তো অনুবাদটা পড়ুন প্রভু। অনুবাদ 28-21 নম্বর শ্লোক। সেই অব্যক্তকে অক্ষর বলে, তাই সমস্ত জীবের পরম গতি। কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না, সেটি হচ্ছে আমার পরম ধাম। আরে তুমি ব্রহ্মলোক যাইয়ে দেবতা লোকে যাইয়ে এই কামিং অ্যান্ড গোয়িং, কামিং অ্যান্ড গোয়িং, এই কি বাদ দাও এসব কামিং অ্যান্ড গোয়িং। তার চেয়ে বলো তোমার ভালো উপদেশ দিচ্ছি, আমার সেই ধামে চলে অর্জুন, আমার সেই নিত্য ধাম অক্ষর ব্রহ্ম, হ্যাঁ না, সেই অক্ষর অব্যক্ত স্থান, সরি ব্রহ্ম নয়, অব্যক্ত স্থান, যেখানে গেলে তা কাউকে আর এই জগতে ফিরে আসতে। তাহলে কি প্রমাণ করে? আমরা সবাই এখানে ছিলাম একবার, সেই ধাম ভগবত ধাম না ভাই, না, আমরা সেই ভগবানের ধামে যেতে পারিনি অদ্যবধি। আর কতকাল অপেক্ষা করতে হবে আমাদের? কতকাল? সুতরাং এই জন্মে আমার গুরুদেব চান, ছিল প্রভুপাদ চান, জানেন এই জন্মে হরিভজন করে ভগবানের কাছে ফিরে যেতে পারি, যাতে আর আমার পুনর্জন্ম আর যেন পুনরায় এই জগতে জন্ম না হয়।
আমরা সবাই চলুন একসাথে ভগবত গীতাকে হৃদয়ে ধারণ করে গীতার নির্দেশ পালন করে ভগবত ধাম চলে যায়। ওকে, আমারও নিয়ে যাইয়েন, হরিবল করেন না। হ্যাঁ, অনুবাদ 22 নম্বর শ্লোক। 22 নম্বর শ্লোক অনুবাদ। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যেই অবস্থিত। যে সেই ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল জানা যায়। অনন্য ভক্তি, অনন্য ভক্তি। সেই ভগবানকে সেই ধামে যাবে, এটা বড় ব্যাপার না, অনেক জাদুবিদ্যার খেলা নয়, খুব সরল অনন্য ভক্তি। এই অনন্য ভক্তি তুমি যদি করো তাকে, তবে তিনি সেই ধামে চলে যেতে পারে। এটা কোনো জাদুবিদ্যা না, গোপন তত্ত্ব না, সরল কিন্তু সহজ নয়। ভগবত ভক্তিটা সরল, সরল পন্থা। এই সরল পন্থা আমরা যদি হৃদয়ঙ্গম করি, সরল পন্থাকে যদি আমরা অ্যাকসেপ্ট করি জীবনে, তাহলে আমরা সহজেই ভগবানের কাছে ফিরে যেতে পারবো। এইবার ভগবান যৌগিক গতির কথা বলে দিচ্ছেন। সেই গতি কি হবে? অনুবাদ করুন। 28-26 বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। যে এখন মরবো কিভাবে? মরার গতি বলছে উত্তরায়ণ এবং দক্ষিণায়নের কথা। যে আমরা জানি পিতামহ বিশ্বদেব তিনি সরসজ্জায়, তিনি অপেক্ষা করছিলেন কতদিন? 6টি মাস। ভাবুন, তিনি অপেক্ষা করছিলেন, তাই না? তিনি মাসকে মাস সময় ক্ষেপণ করছিলেন। কেন? এই উত্তরায়ণ দক্ষিণায়নের বিষয়গুলি, যেই শুক্ল পক্ষের যে দক্ষিণায়নের জন্য বা উত্তরায়ণের জন্য যেই আয়নে দেহত্যাগ করলে যোগীরা সেই পরম ধাম প্রাপ্ত করতে পারে। তাই আমাদের পক্ষে কি সম্ভব? শিল প্রভুপাদ কি বলছে? ভগবত ভক্ত তার প্রয়াণ ইচ্ছাকৃতভাবে হবে না দৈবক্রমে হবে তা নিয়ে দুশ্চিন্তা করেন না। ভক্তের কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। তার জানা উচিত যে এই দুটি মার্গের যে কোনোটি ক্লেশকর। কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হওয়ার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়া। শিরোপবাদ করতেই তার তো কয়েকখানা কয়েদিদের মধ্যে ঝগড়া লেগে গেছে। উত্তরটা আপনারা দিন। কোন কয়েদি ভালো আছে, সুখে আছে? ফার্স্ট ক্লাস কয়েদি, সেকেন্ড ক্লাস কয়েদি, না থার্ড ক্লাস কয়েদি? কারা সুখে আছে? ফার্স্ট ক্লাস কয়েদির অবস্থা দেন কি? তা কয়েদি মানে তারা তো ফার্স্ট ক্লাস কয়েদি গো। আরে বাবা, টেলিভিশন সব ভিআইপি। কি কারা সুখে আছে? কেউই সুখে নাই। তাই ফার্স্ট ক্লাস কয়েদি, সেকেন্ড ক্লাস কয়েদি, কয়েদি তো কয়েদি হ্যাঁ না। তাই প্রভুপাদ সুন্দরভাবে কয়েদির কথা বলেনি। প্রভুপাদ বলছেন কি, যে দুটি মার্গের যে কোনোটি ক্লেশকর। এই যে উত্তরায়ণ বলুন আর দক্ষিণায়ন বলুন, বাইরে ভাই দুইটাই কষ্টে, কোনোটাই শান্তি নাই। এই ফার্স্ট ক্লাস কয়েদি আর থার্ড ক্লাস কয়েদি, কয়েদি তো কয়েদি হ্যাঁ, তাই না? তাই উত্তরায়ণ এবং দক্ষিণায়ন আমরা পিতামহ বিশ্বকে প্রণাম জানাই। বাবা না, সরি বাবা না, তা আমাদের দাদু মহাশয়, আপনার ন্যায় এত কষ্ট তা আমরা স্বীকার করতে পারবো না। তাই আমাদের জন্য শিলা প্রভুপাদ শিক্ষা দিচ্ছেন, আমাদের জন্য উপদেশ করছেন কি, ভগবত গীতায় কৃষ্ণের নির্দেশ অনুসারে আমাদের কি করা উচিত? ভগবত ভক্তির যোগ অনুশীলন করা উচিত। তাহলে আমরা অনায়াসে ভগবানকে প্রাপ্ত করতে পারবো। তো যাই হোক, আমরা শিলা প্রভুপাদের
মনোভাব, উদ্দেশ্য এবং তার শিক্ষার আলোকে আমাদের এই বিষয়গুলিকে আমরা উপস্থাপন করেছি। ভগবত গীতা কৃষ্ণ ভগবান যে কথাগুলি বলেছেন শিল প্রভুপাদ সেগুলিকে আরো আকর্ষণীয় করে সরলভাবে সহজভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো আমরা দেখছি এখন আমরা শেষ বক্তব্যে যাচ্ছি। শিল প্রভুপাদ তার আমরা এই অধ্যায়ের সমাপনী বক্তব্য প্রভু করুন। সমাপনী বক্তব্য, এটি হচ্ছে শ্রদ্ধার লক্ষণ। কেউ যখন কোনো ভক্তের সন্ধান করতে থাকে এবং অবশেষে ভক্তের সান্নিধ্য লাভ করতে সক্ষম হয়, তখনই তার পক্ষে যথাযথভাবে ভগবত গীতার অধ্যয়ন ও উপলব্ধির সার্থক প্রচেষ্টার সূচনা হয়। সাধু সঙ্গের প্রভাবেই ভগবত সেবায় প্রবৃত্তি জন্মায়। এই ভগবত সেবার ফলে শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা, পরিকর আদি হৃদয়ে স্ফুরিত হয় এবং এই সকল বিষয়ে সমস্ত সংশয় সম্পূর্ণরূপে দূর হয়। এভাবেই সমস্ত সংশয় দূর হলে অধ্যয়নে মনোনিবেশ হয়। তখন ভগবদ্গীতা অধ্যয়ন করে আস্বাদন করা যায় এবং কৃষ্ণ ভাবনার প্রতি অনুরাগ ও ভাবের উদয় হয়। আরো সুন্দর স্তরে, উন্নত স্তরে শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ প্রেমানুরাগের উদয় হয়। এই পরম সিদ্ধির স্তরে ভক্ত চিদাকাশে অবস্থিত শ্রীকৃষ্ণের ধাম গোলক বৃন্দাবনে প্রবিষ্ট হন, যেখানে তিনি চিন্ময় শাশ্বত আনন্দ লাভ করেন। হে কৃষ্ণ। প্রভুপাদ বলছেন সাধু সঙ্গের প্রভাবেই ভগবত সেবার প্রবৃত্তি জন্মায়। তা আমরা যদি ভগবত সেবায় বা কৃষ্ণ সেবায় এই কৃষ্ণৈক্য স্মরণম এর প্রতি নিবিষ্ট হব, তাহলে কিসে সম্ভব? প্রভুপাদ বলছেন সাধু সঙ্গের প্রভাবেই মাত্র সম্ভব। সুতরাং সাধু সঙ্গ। তা আমরা মন্দিরে আসব, প্রতিনিয়ত মন্দিরে আসব এবং মন্দিরে আসবো চলে যাব না, এই নয়। ভক্তদের সঙ্গে কথা বলতে হবে, ভক্তদের তত্ত্বাবধানে থাকতে হবে। আনুগত্যই ভক্তি জীবনে অঙ্গ, আনুগত্যই ভক্তি জীবনে একটি অন্যতম প্রধান লক্ষ্য, তাই না? আনুগত্য আমাদের চাই। যত আনুগত্যই আমি কোনো ভক্তের তত্ত্বাবধানে জীবনকে অতিবাহিত করব, তবে গুরু কৃষ্ণ আমাকে সেইভাবে আশীর্বাদ প্রদান করবে। সুতরাং ভক্তের তত্ত্বাবধানে যেন আমার সবকিছু হয়ে ওঠে। তো গীতার মাহাত্ম্য আমরা অষ্টম অধ্যায় শেষ করলাম। একটু এই গীতার রস আমাদের আচার্য জনেরা এই গীতার বিষয়ে কত সুন্দর সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। আমাদের শ্রীপাদ শঙ্করাচার্য খুব সুন্দরভাবে গীতার মাহাত্ম্যে তিনি বলেন, অনেকগুলি গীতার মাহাত্ম্য আছে। তা আমি এই শ্লোকটি আজকে আলোচনা করব। তো দয়া করে শ্লোকটা আমরা একটু উচ্চারণ করি। মলিনে মোচনং পুংসাম জলস্নানম দিনে দিনে সাকৃদ গীতামৃত স্নানম সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটিবার স্নান করে, তাহলে তার জল জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। একটিবারও যদি কেউ একটিবার শ্রীমদ্ ভগবত গীতার গঙ্গা জলে স্নান করতে পারে, তবে তার সমস্ত জীবনের মলিনতাই দূর হয়ে যায়। শ্রীপাদ শঙ্করাচার্য শ্রীমদ্ ভগবত গীতার কত দৃঢ়, কত ভক্তি, কত বিশ্বাস স্থাপন। এই শঙ্করাচার্যকে আমরা জানি কি? এই শঙ্করাচার্য তিনি বৈষ্ণবানাম যথা শম্ভু, শিব ঠাকুরের অবতার। তাই এই শিব ঠাকুরের অবতার এই শঙ্করাচার্য তিনি এই গীতার মাহাত্ম্য রচনা করেছেন। তারপর আমরা আরেকটা শ্লোকের অবতারণা করেছি, ভজ গোবিন্দম মূঢ়মতে। এগুলো সব শঙ্করাচার্যের লেখা। আমরা যদি কেউ মনে করি যে আচার্য শঙ্করাচার্য মায়াবাদ, এটা বাহ্যিক প্রকাশ, তাই না? কিন্তু অন্তরে অন্তরে তিনি এক পরম বৈষ্ণব, পরম ভক্ত, তাই না? পরম ভক্ত। তো যাই হোক, সেই সমস্ত পুরাণের অনেক সুন্দর কাহিনী আছে, আমি সেটি বলছি না। তো শ্রীপাদ শঙ্করাচার্য বলছেন প্রতিদিন জলে স্নান করে শুদ্ধ হই, কিন্তু ভগবত গীতার গঙ্গা জলে যদি একটি বার স্নান করতে পারি, তবে সংসার জীবনের সমস্ত জীবনের মলিনতাই একেবারে
বিনষ্ট হয়ে যায়। শ্রীপাদ শঙ্করাচার্য আরো সুন্দরভাবে বলেছেন পরে 7 নম্বর শ্লোকে, একং শাস্ত্রম দেবকী পুত্র গীতম একং দেব দেবকী পুত্রে। আমরা কার উপাসনা করি, কার ধ্যান করি, কার তপস্যা করি, কতজন বহু জনা বহু ভাবে আমরা বিভক্ত। কিন্তু শঙ্করাচার্য বলছেন না না না, একং শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একমাত্র শাস্ত্র গ্রন্থ ভগবদ গীতা, এক দেব দেবকী পুত্র, একমাত্র উপাস্য দেবতা পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র, যিনি দেবকী নন্দন রূপে জগতের লীলা বিলাস করেছেন। সুতরাং শঙ্করের শ্রীপাদ শঙ্করাচার্যের বক্তব্য আমাদের জন্য অনেক ভক্তির পাতে। তাই শ্রীমদ্ ভাগবত গীতার এই সমস্ত তত্ত্বগুলিকে আমরা হৃদয়ঙ্গম করব। শ্রীমদ্ ভাগবত গীতাকে আমরা প্রতিনিয়ত অধ্যয়ন করব। শ্রীমদ্ ভাগবত গীতায় আমরা নিত্য গীতার রস পান করব। তার বাদেই আমরা আমাদের জীবনকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করতে পারব। শ্রীমদ্ ভাগবত গীতার আজকের এই 8ম অধ্যায়ে এই ভক্তি যোগের বিষয়ে দৃঢ় থেকে দৃঢ়ভাবে বর্ণনা করা হয়েছে। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে।